সাহেব আলিম সনতুল্লাহ একটি লিঙ্ক দিয়েছেন, তারপরে বলছেন অপরত্ব লিঙ্কে একটি রুকিয়া পেপারের প্যাকেট বিক্রির প্রচারণা চলছে, যেখানে বলা হচ্ছে যে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহেরের চিকিৎসা করা যায়। এখন প্রশ্ন হলো, এমন পদ্ধতিতে বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে শরীয়তসম্মত কিনা, এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়, কোনো তাবেঈ থেকে প্রমাণিত নয় যে একটা দোয়া লিখলাম, হ্যাঁ রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি আও ইয়াশফিয়াক। এইভাবে যে কোনো শেফার আরোগ্যের দোয়া বা আয়াত লিখে কোনো পাত্রে অথবা কাগজে, আর তারপরে সেটা ধুয়ে গোসল করিয়ে দিলাম, আর সেটা ধুয়ে পানিটা পান করে নিলাম বা পান করিয়ে দিলাম, আর বললাম যে এই রোগ ভালো হবে সেই রোগ ভালো হবে, এটি সুন্নাহর চাইতে বেদাতের কাছাকাছি, সুন্নাহর চাইতে বেদাতের কাছাকাছি। বেদাত না বলে বেদাতের কাছাকাছি এই জন্য বললাম যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে বলেছেন যে জায়েজ আছে, কিন্তু কোনো দলিল তো বর্ণনা করেননি। সুতরাং এত বড় একজন ইমাম এবং ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ইমামুস সালাফিন, হ্যাঁ, তিনি বলেছেন যে জায়েজ। সুতরাং কেউ যদি মনে করে যে এটা করব, তার ফতোয়ার ভিত্তিতে করতে পারে, কিন্তু এটি সুন্নাহ নয় বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এগুলো থেকে বেঁচে থাকাটাই হচ্ছে নিরাপদ। আল্লাহু তাআলা আ'লাম।